এই মিথ্যে কথা বলতে পারলে ফুচকা ফ্রি, মিথ্যে কথা বলতে পারলে ফুচকা ফ্রি, একটা মিথ্যে কথা বলতে পারলে একটা ফুচকা ফ্রি, মিথ্যে কথা বলতে পারলে ফুচকা ফ্রি, একটা মিথ্যে কথা বলতে পারলে একটা ফুচকা। আসুন আসুন খেয়ে যান, আসুন আসুন। দিদি সত্যি নাকি মিথ্যে কথা বলতে পারলে ফুচকা ফ্রি? হ্যাঁ দিদি ভাই আপনি ঠিক শুনেছেন, একটা মিথ্যে কথায় একটা ফুচকা ফ্রি। আপনি খাবেন তো? আরে আপনি প্রশ্ন করুন, প্রশ্ন করুন, আমি তো একটাও সত্যি কথা বলবো না, সব মিথ্যে কথা বলবো। প্রশ্ন করছি, বলো তুমি কে? আমি কে? আমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট নাতনি। তোমার বাবা কি করে? আমার বাবা তো আম্বানির বাড়িতে টয়লেট পরিষ্কার করে। তুমি কোথায় থাকো? আমি তো সাউথ আফ্রিকায় থাকি, ওখান থেকেই আজকে ল্যান্ড করেছি। প্রশ্ন করুন, প্রশ্ন করুন। শালা এ তো মিথ্যে কথার বন্যা বইয়ে দিচ্ছে। এই নাও, যে কটা মিথ্যে কথা বলেছো সেই কটা ফুচকা ধরো। মিথ্যে কথা বলে যদি এরকম টেস্টি টেস্টি ফুচকা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এ তো মিথ্যে কথার পাহাড় তুলে দিচ্ছিল, দারুণ টেস্টি ছিল। আরে রে দিদি ভাই কোথায় যাচ্ছো? টাকাটা তো দিয়ে যাবে নাকি? হ্যাঁ কিসের টাকা? কিসের পয়সা মানে? তুমি যে গরম গরম মোমো খেলে তার পয়সা কে দেবে? আমি কখন আপনার দোকান থেকে মোমো খেলাম? আমি তো আপনার দোকান থেকে ফুচকা খেলাম। এই তো সত্যি কথা বেরিয়ে গেছে। বার করো বার করো, 50 টাকা বার করো। এত মিথ্যে বলেও কোনো লাভ হলো না, সেই সত্যি কথা বলে ফেললাম। সময় নষ্ট করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার কল করে 50 টাকা। দিস ইজ বিজনেস। এই মিথ্যে কথা বললে ফুচকা ফ্রি, মিথ্যে কথা বললে ফুচকা ফ্রি। আমার টাকা। মিষ্টি যখন প্রথমবার নাচ ঠিকঠাক করে। নমস্কার, আমি মিষ্টি। মিষ্টি মা একদম কিন্তু ভয় পাবি না, নিজের মতো করে সুন্দর করে নাচ করো। হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে, আমি একদম ভালো করে নাচ করব। মিষ্টি মিষ্টি মিষ্টি, শুরু করো শুরু করো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মা আমার নাচটা সুন্দর হয়েছে তো? খুব সুন্দর হয়েছে মিষ্টি মা, খুব সুন্দর হয়েছে। এই প্রথম আমার মেয়ে নাচ করতে করতে নাচ ভুলে যায়নি, আমার নাক কাটায়নি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আজকে আমি সবার সামনে কত সুন্দর নাচ করেছি। চলে আয় মিষ্টি মা চলে আয়, তোকে আমি মিষ্টি খাওয়াবো, তাড়াতাড়ি চলে আয়। এত কম? কিরে পাপিয়া তুই কত পেলি? 60। তুই কত পেলি? আমি তো 95 পেয়েছি। আরে মজা করিস না, আমি জানি তুই কম পেয়েছিস, আমি জানি তুই আমার থেকে সবসময় কম নাম্বার পাস। বল 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 কত পেলি? আমি কাউকে বলবো না। আরে মায়ের দিব্যি কেটে বলছি, আমি 95 পেয়েছি। তোর বিশ্বাস না হলে দেখ দেখ। হ্যাঁ বিশ্বাস কর, এইবার আমি অনেক খেটেছি। আমি সারা রাত জেগে পড়াশোনা করেছি একটু ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু আমি 95 পাবো ভাবতেই পারিনি। আমি খুব খুশি। আরে এই দেখ, আমার মনে হয় ম্যাম তোকে এখানে ভুল করে বেশি নাম্বার দিয়েছে। এই দেখ, এখানে আমাকে কম নাম্বার দিয়েছে আর তোকে বেশি নাম্বার দিয়েছে, কিন্তু এখানে তোর বেশি পাওয়ার কথাই নয়। যেখানে আমি কম পেয়েছি তুই কি করে বেশি পাবি? দাঁড়া আমি একবার ম্যামকে দেখিয়ে আনছি। আরে এবার চেক করানোর কি আছে? আরে তুই ভয় পাচ্ছিস কেন? যেটা তোর ন্যায্য নাম্বার তুই সেটাই পাবি। আমি জাস্ট একটু রিচেক করে আনছি, দাঁড়া দাঁড়া। যা বাবা, এটা কি করে হতে পারে? এই তো ম্যাম, আপনি মনে হয় লিসাকে ভুল করে এক্সট্রা নাম্বার দিয়ে দিয়েছেন অনেক জায়গায়। একবার চেক করবেন ম্যাম? কই দেখি দাও। হ্যাঁ ম্যাম দেখুন। আরে ওর নাম্বার তো ঠিকই আছে, ওর যেখানে যেখানে নাম্বার পাওয়ার সেখানে সেখানেই নাম্বার পেয়েছে আর ঠিক নাম্বার পেয়েছে। ওর নাম্বার না কমিয়ে নিজের চরকায় তেল দাও, নিজে কি পেয়েছো সেটা দেখো। ধরো এটা। হ্যাঁ কি রে ম্যাম কি বললো? কংগ্রাচুলেশনস, তুই 95ই পেয়েছিস। আমি জানতাম। ঠিক আছে আমি একটু বৃষ্টিকে দেখিয়ে আসছি। আরে কি হলো, তোমার এখনো হয়নি? আরে আর 5 মিনিট 5 মিনিট দাঁড়াও, একটু সাজতে তো টাইম লাগে নাকি? এখনো 5 মিনিট? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো। আরে হলো? হ্যাঁ আরে আর 5 মিনিট প্লিজ প্লিজ। এত লিপস্টিক পরার কি আছে, তাড়াতাড়ি করো। হায় मैं कितनी सुंदर हूँ। আরে আর কতক্ষণ? ধ্যাত, আরে আর 2 মিনিট প্লিজ 2 মিনিট। ধ্যার ব্যাং, অনেকটা লেট হয়ে গেছে, এগুলো তাড়াতাড়ি পরে নি। তুমি কি রাত 12টার সময় বিয়ে বাড়ি যাবে বলে ঠিক করেছো? আরে এই তো হয়ে গেছে এই তো। আর কতক্ষণ? হয়ে গেছে, এগুলো পরে নেই নাকি? এগুলো না পরে চলে যাও। সাজদা গুজদা রাত 12টা বাজে। আমাদের তো ছেলেদের 5 মিনিটেই সবকিছু হয়ে যায়, তোমাদের মেয়েদের এত টাইম লাগে কিসের জন্য? এই শোনো,
বিরিয়ানি আর ম্যাগির মধ্যে পার্থক্য বোঝো তো? মানে ম্যাগি কতক্ষণের মধ্যে রেডি হয় আর বিরিয়ানি কতক্ষণের মধ্যে রেডি হয় সেটা জানো তো? যত সব। চলো এবার, মেয়েদের এত টাইম লাগে কেন? বিরিয়ানি না বিরিয়ানিতে পড়ে থাকা লবঙ্গ, যত সব। হ্যাঁ, এ কি দিদি, উনি মোমো খাচ্ছেন আর এরকম কু কু করে আওয়াজ করছে কেন? আরে ভাই, এটা স্পেশাল মোমো, এটা যে খাবে সেই এরকম আওয়াজ করবে। তুমি খেলে তুমিও এরকম আওয়াজ করবে। হ্যাঁ, এই মোমো খেলে আমিও এরকম আওয়াজ করব। হ্যাঁ, তোমাকে দেবো নাকি এক প্লেট? ঠিক আছে ঠিক আছে, আমাকেও দাও, আমাকেও এক প্লেট দাও। নাও তাহলে খেয়ে দেখি। হ্যাঁ, ওই রকম অদ্ভুত কু কু করে আওয়াজ হয় নাকি? দারুণ টেস্ট তো তোমার মোমোর। কই, তোমার মোমো তো দারুণ টেস্ট, আমার মুখ থেকে কু কু করে আওয়াজ হলো না তো? আরে এটা স্পেশাল মোমো, এখানকার এক একটা মোমো 10,000 টাকা করে। কত? প্লেটে আছে 7টা মোমো, 70,000 টাকা। আর যতবার কু কু করবে ততবার 10 টাকা করে কমবে। তার মানে আমি আওয়াজ করলে আমারটাও কমবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমিও আওয়াজ করছি, আমিও আওয়াজ করছি। ঠিক আছে, দেবো নাকি আর একটা? 10,000 টাকা কেন, 10 টাকাও নেই আমার কাছে। রবীন্দ্র জয়ন্তীতে মিষ্টির নাচ। উফ মা, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছো তুমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। হ্যাঁ, সুন্দর করে তো আমি প্রতি বছরই সাজিয়ে দিই, কিন্তু নাচটা সুন্দর করে করতে পারিস না। আরে হ্যাঁ হ্যাঁ মা, তুমি নাচ শিখিয়েছো বলে কথা, আমি কি ভুলতে পারি? আমার ঘাড়ে কটা মাথা আছে? নে, অনেক পাকা পাকা কথা বলেছিস, এই পাকা পাকা কাজগুলো যেন স্টেজের মধ্যে করা হয়। এবারও যদি নাচ ভুল করেছিস, চল তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। চলো চলো মা, চলো। নমস্কার নমস্কার নমস্কার। এই মিষ্টি তো এই বছর বৈশাখী ম্যামের কাছে রবীন্দ্র জয়ন্তী নাচ শিখতে আসেনি, তাহলে কার কাছে শিখলো? জানি না। আমাকে আমাকে তো এবছর আমার মা নাচ শিখিয়েছে। তাহলে তো তুই নির্ঘাত ভুল করবি, তোর মা তো নাচ করাতে পারে না। তুই কি বললি? তুই আমার মাকে অপমান করলি, তোকে আজকে মেরে শেষ করে দেব। এই মিষ্টি, মারপিট করছিস কেন, মারপিট করছিস কেন? এই মিষ্টি, মা তোমার নামে বাজে কথা বলছে, তুমি নাকি আমাকে নাচ শিখিয়েছো, আমি ভুল নাচ করব। ঠিক আছে ঠিক আছে, তোমাকে মারপিট করতে হবে না, তুমি ভালো নাচ করে প্রমাণ করে দাও যে তোমার মা খারাপ নাচ শেখায়নি। ঠিক আছে, গান শুরু হয়ে গেছে, নাচো মিষ্টি, নাচো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে জিদান তোমার হাওয়ায় হাওয়ায়। ভাবতেই পারছি না আমার মেয়ে এত ভালো নাচ করতে পারে। করেছি যে দান। মা দেখো, সবাই কত হাততালি দিচ্ছে। আমার সোনা মেয়ে, খুব আনন্দ হচ্ছে। দেখেছিস তো হিংসুটের দলগুলো? গরম গরম রসগোল্লা। এ দিদি, তুই ওটা কি খাচ্ছিস? হ্যাঁ, কেন রসগোল্লা? আরে ওই রসগোল্লাগুলো 1 মাস আগে বাবা নিয়ে এসেছিল। মা আমাকে 2 দিন আগে বলেছিল ওই রসগোল্লাগুলো ফেলে দিতে, নষ্ট হয়ে গেছে। আমি তো ভুলে গিয়েছিলাম। ইস, তুই ওগুলো খাস না দিদি, তোর পেট খারাপ করবে। ভাগ্যিস আমি খাইনি, এক্ষুনি পেটে ব্যথা করতো। কিন্তু এগুলো গরম কেন? আরে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দে। দে আমাকে দে, আমি ফেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফেলে দে ফেলে দে, নে ধর, ফেলে দে, ধর। ইস, ছি ছি ছি, তুই এগুলো খাচ্ছিলিস? ছি। ইস, আমার বোন আমাকে কত ভালোবাসে, ভাগ্যিস ও আমাকে এসে বললো রসগোল্লাটা খারাপ হয়ে গেছে। যাই, ও আর আমি বাইরে দিয়ে ফুচকা খেয়ে আসি, যাই। বোন চা, আজকে ফুচকা। এই রে, আজকে আমি পুরো শেষ। আমার রসগোল্লা তোকে আজকে আমি